ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ক্লাস হতে চলেছে যে তোমাদের ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। তো আমি কিন্তু মানে দুটি ক্লাস অলরেডি কিন্তু ডান, ঠিক আছে, দুইটি ক্লাস অলরেডি কিন্তু ডান। আগে কিন্তু 3 নম্বর ক্লাস চলছে এবং প্রত্যেকটি ক্লাসই তোমাদের হেল্পফুল হবে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এই যে ক্লাসগুলি করানো হচ্ছে এই ক্লাসগুলি কিন্তু ফ্রিতেই করানো হচ্ছে, তোমাদের জন্য কোনো টাকা পয়সা আমি বা কোনো ব্যাচ আমি আনছি না বা আনবো না। কারণ হচ্ছে অনেকেই ব্যাচ প্রোভাইড করে টাকা দিয়ে তোমরা পারচেস করো, সেই ক্লাসগুলি সেই ধরনের মেটেরিয়াল দিয়ে তোমাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই তোমরা যদি এই চ্যানেলে প্রথম দেখে থাকো, তোমরা ইন্টারভিউ যদি দিতে চাও, এছাড়া আরও অনেক ধরনের আমার ক্লাস করানো হয়েছে এই চ্যানেলে, তোমরা ক্লাসগুলো দেখতে পারো। এছাড়া তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো এবং তোমাদের যদি ভালো নাম্বার থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু এই ইন্টারভিউ ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। এবং আপকামিং আমি আরও ইন্টারভিউ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের ইন্টারভিউটা ভালো হয়, ঠিক আছে। এবং কম্পিউটার আজকের যে ক্লাসটি থাকবে, আজকের ক্লাসটি থাকবে কম্পিউটার থেকে যে সমস্ত কোশ্চিন ইন্টারভিউতে করবে, ঠিক আছে। কারণ কম্পিউটার তুমি যদি গ্রুপ সিতে যাও, গ্রুপ সিতে তো কম্পিউটার থেকে তোমাদের কোশ্চিন ধরতেই পারে, ঠিক আছে। তুমি যেহেতু গ্রুপ সি মানে কি, তোমার কম্পিউটারে কাজ করতে হবে স্কুলে, যেহেতু তোমাদের একটা ক্লার্ক পোস্ট, তাই না। ক্লার্ক পোস্টে তোমাদের কম্পিউটার কিন্তু ধরবে, কারণ তুমি কম্পিউটার রিলেটেড সম্পর্কে যত কিছু জানা আছে তোমাদের করতে হবে। এছাড়া তোমাদের যদি গ্রুপ ডি থেকে ধরবে, হ্যাঁ গ্রুপ ডিতেও ধরবে, কারণ গ্রুপ ডিরাও অনেক কিছু কম্পিউটারেও কাজ করতে পারে বা হেল্প করে কিন্তু স্কুলে, ঠিক আছে। তো গ্রুপ ডিতেও কিন্তু চান্স থাকে কোশ্চেন ধরার, ঠিক আছে। তো অবশ্যই এই ক্লাসটি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ ক্লাস এবং সবার জন্য এটা হেল্পফুল হবে, ঠিক আছে। এবং এইখানে যত কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনের মধ্যেই, যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউরা কোশ্চেন করবে, যে তোমাদের এমন ডিপলি ভাবে কোশ্চেন করবে না যাতে তোমাদের সেটা তুমি মানে কম্পিউটার সাবজেক্ট তোমার আছে, তুমি টিচিং লাইনে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার এটা বেসিক মানে বেসিক কোশ্চেন করবে, ঠিক আছে। বেশি ভিতরে ডিপলি ভাবে কোশ্চেন করবে না এবং সেই কোশ্চেনগুলোই আমি এখানে নিয়ে এসেছি। তো বেশি কথা না বলে তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। এটা পার্ট 1, এটা পার্ট 2। এবং এখানে যে ইন্টারভিউ তোমরা যে গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, এখানে এটা আছে, ওইটা ডবল হয়ে গেছে, ঠিক আছে, এইটা আর এটা। তো তোমাদের একটা ভিডিও আমি এখানে কাট অফ রিলেটেড একটা ভিডিও আমি তৈরি করেছি চ্যানেলে। তোমরা যদি এই কাট অফের মধ্যে থাকো তো একদম 100% তোমরা সেফ জোনে আছো, ঠিক আছে, 100% সেফ জোনে আছো। তো অবশ্যই তোমরা সেই কাট অফ ভিডিওটা দেখে নেবে। তো লিঙ্ক কিন্তু ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিসক্রিপশনে তোমরা কিন্তু ভিডিওটিগুলো দেখে নেবে, ঠিক আছে। এবার শুরু করি। কম্পিউটারে A to Z তোমাদের একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক গাইড মানে একটি ভিডিও তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে, ঠিক আছে। এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমি বারবার বলছি কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই তোমাদেরকে আরও ভালো ভালো ফ্রিতে ইন্টারভিউ ক্লাস দেওয়ার বা প্রোভাইড করা বিভিন্ন ম্যাটেরিয়াল সহ। দেখতে পাচ্ছ কত খাটনির মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে এবং অবশ্যই তোমরা সেগুলো ভালোবাসা দিবে সাবস্ক্রাইব করে এবং লাইক করে, এবং অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। দেখো, কম্পিউটারে একটি অ্যানাটমি, ঠিক আছে, কম্পিউটারে অ্যানাটমি যেভাবে একটি সিস্টেম কাজ করে, আমাদের যে কম্পিউটার, আমরা যে কম্পিউটারটা যে চলে সেটা কি কি সিস্টেমে চলে। দেখো, প্রসেসিং বা মেমোরি, সিপিইউ একটা প্রসেসিং, র্যাম প্রসেসিংয়ে সাহায্য করে, রমও প্রসেসিংকে সাহায্য করে। এই যে সিপিইউ দেখতে পাচ্ছ, এটা হলো র্যাম, এটা হলো রোম, ঠিক আছে। এবার যদি বলে র্যাম কি মেমোরি, সমস্ত কিছু আছে, ধীরে ধীরে তোমরা দেখবে। রোম, র্যাম এবং রোমের সাহায্যে সিপিইউকে কি করে প্রসেসিংয়ে সাহায্য করে, ঠিক আছে। এবং এটাই হচ্ছে যেমন আমাদের মানুষের যেমন মাথা হলো আমাদের মেন, সেরকম বা মস্তিষ্ক মেন, এটাকেই সেই জন্য কম্পিউটারের সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক, ঠিক আছে, বা হেড, ঠিক আছে। তো কম্পিউটারের মস্তিষ্ক যদি কাকে বলা হয় বলে তাহলে সিপিইউ বলতে হবে। আর সিপিইউ ছাড়া কোনো কম্পিউটার একটি মানে একটা কিছু চলবে না, একটা ওয়ার্ড তুমি লিখতে পারবে না, ঠিক আছে। এই জন্য সিপিইউ হচ্ছে মেন। এবার দেখা দাও যোগাযোগ, 2 নম্বরে দেখতে পাচ্ছ তথ্য আদান প্রদান। আমরা যখন ভিডিও কলিং এ কথা বলি বা কোনো, যেমন এই ক্লাসটি আমি নিচ্ছি, যে তথ্য আমি কথা বলছি এই কথাগুলো কম্পিউটার নিচ্ছে, এটা হলো ইনপুট ডিভাইস।
এবার আউটপুট ডিভাইস, তোমরা যে ডিসপ্লে, এই যে তোমরা যে এই ডিসপ্লে দেখছো, ঠিক আছে, এই ডিসপ্লেতে তুমি যদি দেখছো, এই ডিসপ্লেটাই হলো তোমাদের হচ্ছে আউটপুট ডিভাইস, ঠিক আছে। ডিসপ্লে হবে, স্পিকার তোমরা যে শুনতে পাচ্ছ মোবাইলের স্পিকার দিয়ে, এটা হলো আউটপুট ডিভাইস, ঠিক আছে। প্রিন্টার, তোমরা যখন প্রিন্ট করবে, এই প্রিন্ট যদি যে প্রিন্ট করো তোমরা জেরক্সের দোকানে গিয়ে, সেগুলো হচ্ছে প্রিন্টারটা হবে আউটপুট ডিভাইস। তো সমস্ত কিছুই আছে, কিন্তু তোমরা কিন্তু ধীরে ধীরে ক্লাসটি করো এবং স্কিপ কিন্তু করবে না, সম্পূর্ণ ক্লাসটি দেখো, খুবই হেল্পফুল হবে। এবং সফটওয়্যার দেখো, সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সফটওয়্যার কি করে হার্ডওয়্যারকে সচল করার নির্দেশ বলি। কারণ দেখো, তোমার যদি আহ, আমি মোবাইল দিয়ে, তোমরা মোবাইলে যেহেতু বেশিরভাগ ইউজ করো, তো মোবাইল দিয়ে আমি বুঝাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। মোবাইল এবং কম্পিউটারের যেমন অ্যাপ, ঠিক আছে, আমরা যখন কোনো হোয়াটসঅ্যাপ ইউজ করি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে আহ, কোনো মেসেজ বা ভিডিও বা ফটো যখন পাঠাই, তো সেটা তো একটা সফটওয়্যার না, সেই তার মাধ্যমে আমরা কোনো কিছু সেগুলো চালাই, ঠিক আছে। তো এটা হবে একটা সফটওয়্যার, সফটওয়্যার ছাড়া কিন্তু কোনো কিছুই চলে না, ঠিক আছে। এবং দক্ষতা, দক্ষতা বলতে তোমরা তুমি যতবারে তোমাদের দেখো, দক্ষতা বলতে তোমাদের অবশ্যই দক্ষতা নেবে টাইপিং টেস্ট, গ্রুপ সিতে টাইপিং টেস্ট নেবে। এবং সেগুলো তোমাদের শর্টকাট, কম্পিউটারের কিবোর্ড থেকে বিভিন্ন শর্টকাট তোমাদেরকে কিন্তু কোশ্চেন ধরবে, এবং সেই শর্টকাটগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। তো শর্টকাট কি এবং তোমার দক্ষতা, প্রয়োজনীয় যে বিভিন্ন আমরা এই যে নোটগুলো বানাই, সেই নোটগুলো কিন্তু আমরা যে কিবোর্ডের মাধ্যমে বানাই, ঠিক আছে। তো এই বিভিন্ন এই সিস্টেমে কিন্তু কাজ করে। দেখে নাও, এর প্রথম কোশ্চেন এইরকম কোশ্চেন থাকবে, প্লাস এই যে এইরকম কোশ্চেন থাকবে, তারপর এরকম প্রেজেন্টেশন ভালোভাবে গুছিয়ে কিন্তু তোমাদেরকে দেখানো হবে এবং পুরো ক্লাসটি, ঠিক আছে। দেখে নাও, কোশ্চেন নেওয়া আছে সমস্ত কিছু ইম্পর্টেন্ট। দেখো, কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় কাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইন্টারভিউতে তোমাদের এটা ধরতেই পারে যে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়। তাহলে এটা আমরা একটু আগে জানলাম কি, সিপিইউ। তাহলে সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তোমরা দেখতে পাবে, দেখে নাও। উত্তর হলো সিপিইউ। এবং সিপিইউর ফুল ফর্মটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে, গ্রুপ সির জন্য তো ইম্পর্টেন্ট এই ক্লাসটি, বেশি সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে গ্রুপ সির জন্য, এবং গ্রুপ ডির জন্য তো আছেই। তো সিপিইউ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের সমস্ত নির্দেশনা প্রক্রিয়াকরণ করে, তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, এই যে দেখো প্রেজেন্টেশন, এই যে আমাদের ব্রেন, আমাদের যেমন ব্রেন থাকে মাথায়, ব্রেনে আমাদের সব কিছু কাজ করে, সেরকম সিপিইউ হলো হচ্ছে কম্পিউটারের হলো ব্রেন, ঠিক আছে। ইনস্ট্রাকশন, নির্দেশনা দেয় এবং রেজাল্ট, ফলাফল দেয়, ঠিক আছে। এবং কম্পিউটারের সমস্ত নির্দেশনা প্রক্রিয়াকরণ করে, তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও, 2 নম্বর কি বলছে, কোনটি একটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস দেখে নাও কোনটি হবে, মনিটর হবে। একটু আগে আমি বললাম মনিটর মানে কি, তোমরা যে টিভি দেখতে পাও, টিভির মতো যে দেখতে পাও, যেখানে ছবি টবি ভিডিও এরকম দেখতে পাও, এই টিভির মতো এখানে যে ছবি ভিডিও, ঠিক আছে, বিভিন্ন ডকুমেন্টস যে দেখতে পাও, সেগুলো হচ্ছে এটা মনিটর। এবং মনিটর কিন্তু নয়, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। প্রিন্টার, প্রিন্টার আমরা জেরক্স করি বা ছবি বের করি, এটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস। কিবোর্ড, স্পিকার, স্পিকারও কিন্তু আমি একটু আগে বললাম স্পিকারও কিন্তু নয়। তাহলে রাইট অ্যান্সার কি? কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে আমরা ওয়ার্ড টাইপ করি এবং সেখানে আমাদের মনিটরে কিন্তু স্ক্রিনে শো হয়। তো এটা হলো কিবোর্ড, কিবোর্ড ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও ইনপুট ডিভাইস, ইনপুট এবং স্টোরেজ ডিভাইস। ইনপুট ডিভাইস কি? এই ইনপুট ডিভাইসগুলো ছবিগুলোর মাধ্যমে মনে রাখবে, ছবি দেওয়া হয়েছে কারণ তোমাদের সুবিধার্থে, যত ছবি দেখবে ভিজুয়ালাইজ হবে, তত কিন্তু তোমাদের মাথায় আটকে থাকবে ব্যাপারটা, তাই না? মাথা তাড়াতাড়ি তোমাদের ক্যাচ করবে, সেই জন্যই সুবিধার্থে তোমাদের জন্য নানান ছবি বিভিন্ন মাধ্যমে আমি খেটে নিয়ে এসেছি। দেখে নাও কিবোর্ড, কিবোর্ড হচ্ছে কম্পিউটার ডেটা ও নির্দেশনা দেওয়ার প্রধান মাধ্যম। মাউস, মাউস হচ্ছে কার্সের নিয়ন্ত্রণ ও কমান্ড প্রদান, ঠিক আছে। মাউস মানে আমরা যে ক্লিক করি, এটাতে আমি ইন্টার করব, তখন এটা দিয়ে কাজ করি। স্ক্যানার, স্ক্যানার কি? ভৌত ডকুমেন্ট ডিজিটাল ডেটায় রূপান্তর। স্ক্যানার মানে কি? আমরা যখন, এখন তো স্ক্যানার আর প্রিন্টার তো একসাথেই কাজ করে, তাই না? তো স্ক্যানার যদি লেখা থাকে, তো স্ক্যানার থাকলে কিন্তু ইনপুট ডিভাইস, ঠিক আছে। এবার ডেটা স্টোরেজ হচ্ছে 2 ধরনের হয়, ঠিক আছে। একটা আমরা হার্ড ডিস্ক, আর একটা হলো এসএসডি। তো হার্ড ডিস্ক একটা, মনে করে একটা পুরনো একটা, মানে একটা স্টোরেজ ডিভাইস, মানে এক, এখন কিন্তু হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডি কিন্তু একটা খুব ভালো একটা আম, মানে কি স্টোরেজ ডিভাইস, কারণ এসএসডি খুব ফাস্ট চলে। হার্ড ডিস্ক একটু স্লো করে, একটু শব্দ হয়, এরকম শব্দ হয়, ঠিক আছে। কিন্তু এসএসডিতে কোনো শব্দ হয় না এবং খুব ভালো, দেখতে পাচ্ছ হার্ড ডিস্কের তুলনায় দ্রুত গতি সম্পন্ন, এটা কিন্তু ফাস্ট আধুনিক স্টোরেজ। কারণ এখন কম্পিউটার যদি নাও, এখন যদি ল্যাপটপ নাও, তাহলে কিন্তু তোমাদেরকে বলবো যে স্টোরেজটা ডিভাইস থাকবে, মানে রোম,
স্টোরেজ ডিভাইস কিন্তু তোমরা কি নিবে, এসএসডি নিবে, ঠিক আছে, এসএসডি নিবে। সবাইকে যদি কেউ ভবিষ্যতে কম্পিউটার নাও তাহলে এসএসডি নিবে স্টোরেজ ডিভাইস সেখানে, ঠিক আছে। এটা একটু নিবে না, এটা কিন্তু চলে না এখন, ঠিক আছে, এটা একটু স্লো তো, কম্পিউটার মানে খুলতে সময় লাগে। নেক্সট কোশ্চেন চলে যাব, কোনটি একটি আউটপুট ডিভাইস? 3 নম্বর কোশ্চেন কি বলছে, আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস করলাম, এবার আউটপুট ডিভাইস কি হবে, মাউস হবে কি না, মাউস দিয়ে আমরা প্রবেশ করাই, ইনপুট ডিভাইস হবে না। এটা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস হবে না। কিবোর্ডও আমি বললাম একটু আগে যে কিবোর্ডের মাধ্যমে আমরা এন্টার করি কোনো ওয়ার্ড। স্ক্যানার একটু আগে আমরা দেখলাম ছবিতে, তাহলে স্ক্যানার কি হবে দেখে নাও। আমি আবার দেখছি কিবোর্ড, মাউস, স্ক্যানার, এই তিনটা কিন্তু কি ইনপুট ডিভাইস, দেখে নাও ইনপুট ডিভাইস। এবার তাহলে কি থাকে দেখলো, মনিটর আমি আবার বলেছিলাম, মনিটর হলো একটা কি আউটপুট ডিভাইস, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কি ডি। দেখে নাও আউটপুট ডিভাইসগুলি কি কি, ফলাফল নির্দেশন, মনিটর, দেখে নাও প্রিন্টার, স্পিকার। তোমাকে যদি কোশ্চিন ধরে যে আহ, একটি ইনপুট ডিভাইসের নাম বলো এবং একটি আউটপুট ডিভাইসের নাম বলো, ঠিক আছে, তুমি ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি বলবে একটি ইনপুট ডিভাইসের নাম হলো মাউস বা কিবোর্ড, ঠিক আছে, বা স্ক্যানার, যে কোনো একটা বলবে। আর তারপর বলবে আউটপুট, একটি আউটপুট মানে একটা যখন বলবে একটি বলবে, দুটা বলতে যাবে না, ঠিক আছে। একটি যখন বলবে একটি বলবে, কারণ বেশি ওভার স্মার্ট কিন্তু দেখানো উচিত নয়। একটি বলবে একটি, তোমরা বলবে। আর একটি যদি আউটপুট ডিভাইস বলবে, যে কোনো একটা বলতে পারো, মনিটর, প্রিন্ট আউট, নাহলে স্পিকার, যেটা মনে পড়বে সেটাই বলবে, ঠিক আছে, যে কোনো একটা বলবে, যে কোনো একটা যখন জিজ্ঞাসা করবে। 4 নাম্বার দেখো, 1 বাইট সমান কত বিট? 4 বিট, 8 বিট, 16 বিট না 32 বিট? তো এটা একটু ডিপ কোশ্চেন, এটা নাও ধরতে পারে, তবু আমি রেখেছি, কারণ এখানে বিভিন্ন ধরনের কিন্তু আমি একটু রেখেছি, কারণ যদি বেশি হার্ড কোশ্চেন ধরে না ভিতরে, তো এইটা হচ্ছে যেমন ভিতরের কোশ্চেন, ঠিক আছে, এগুলো কোশ্চেন নাও ধরতে পারে। তো এটা হচ্ছে 8 বিট, ঠিক আছে, রাইট অ্যান্সার কি 8। তো ডেটা ভাষা, ল্যাঙ্গুয়েজ কিন্তু 0 এবং 1 কিন্তু কম্পিউটার বুঝবে, এটা কিন্তু মনে রাখো। যদি বলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি মাধ্যমে বোঝে, 0 এবং 1 এর মাধ্যমে বোঝে, ঠিক আছে। কম্পিউটার সবচেয়ে ছোট ডেটা একক এবং এটি 0 একক হতে পারে। কোন মেমোরি ভোলাটাইল? মানে ভোলাটাইল মানে কি, ভোলাটাইল মানে হচ্ছে ভুলে যাওয়া বা মিশে যায়। তাহলে কি হবে, রোম, র্যাম, হার্ড ডিস্ক না সিডি রোম? তো রোম, এটা হবে রাইট অ্যান্সার কি র্যাম, ঠিক আছে। রোম হবে না, হার্ড ডিস্কও হবে না, সিডি রোমও হবে না। তো রাইট অ্যান্সার হবে র্যাম। কারণ র্যাম কিন্তু তোমার যদি কম্পিউটার শাটডাউন হয় না, তো হয় না, তুমি কাজ করছো, তোমার কম্পিউটারে চার্জ নেই বা ল্যাপটপে চার্জ নেই, তো যদি হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু র্যামে যত কাজ মানে করছিলে সব কিন্তু মুছে যাবে। তো এই জন্য দেখে নাও, এই যে দেখে নাও উত্তর কি বলছে, বিদ্যুৎ চলে গেলে র্যাম এর তথ্য মুছে যায়, তাই এটি একটি ভোলাটাইল মেমোরি। ওকে, দেখে নাও র্যাম রোম আমি পার্থক্য ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এখানে ছবির মাধ্যমে, এবং এগুলো প্রত্যেকটা ছবি তোমাদের ভালো উপকার দেবে। দেখে নাও, র্যামের ফুল ফর্ম মুখস্থ করবে, আমি বারবার বলছি র্যামের ফুল ফর্ম মুখস্থ করবে, রোমের ফুল ফর্ম মুখস্থ করবে। তো র্যামের ফুল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম রিড অনলি মেমোরি। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করবে, ঠিক আছে, খাতায় নোট করে রাখবে। পারলে এই ভিডিওটাকে তোমরা 2 বার 3 বার দেখবে, 2 বার 3 বার যদি দেখো, আমি বলছি 2 বার 3 বার যদি দেখো, খাতায় নোট না করলেও হবে, মনে থেকে যায়, ঠিক আছে। এবং নোট তো একদম সর্বশ্রেষ্ঠ একটা কাজ, নোট করলে তো বিশাল কাজ। তোমাদেরকে আমি বলেছিলাম এর আগের ক্লাসে, তোমাদের ইন্টারভিউর জন্য একটা খাতা তৈরি করবে, এবং সেই খাতাতে তোমাদের এই যে তথ্যগুলো দিচ্ছি এগুলো লিখে নেবে, ঠিক আছে, এবং ভিডিওটাকে 2 3 বার দেখবে। রিভিশন করলে কি না, তোমরা এই আর এই 3টি নিয়ম ফলো করলে না, তোমাদের জীবন একদম ধন্য হয়ে যাবে। আর মানে কি, রিভিশন 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 রিপিট রিভিশন, ঠিক আছে, মানে রিভিশন তোমাদেরকে 3 বার করতে হয়, তাহলে কিন্তু মনে থেকে যায়। তো এই ভিডিওটাকে তুমি 2 বার 3 বার যদি দেখো, এমনিতেই মনে থাকে যাবে। তাহলে অস্থায়ী কি, অস্থায়ী মেমোরি, তাহলে র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। প্রকৃতি ভোলাটাইল, কারণ ভোলাটাইল এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ভোলাটাইল মেমোরি। বিদ্যুৎ চলে গেলে র্যাম মুছে যায়, কাজ কি, কম্পিউটার চলাকালীন রানিং ডেটা সংরক্ষিত থাকে। ওকে, এবার অস্থায়ী কাজ, এটাকে বলা হয় পার্মানেন্ট বা স্থায়ী, বা এটাকে নন ভোলাটাইল মেমোরি বলে, ঠিক আছে, এটাকে নন ভোলাটাইল মেমোরি বলে। বিদ্যুৎ চলে গেলেও তথ্য থেকে যায়, সিস্টেমের বুট বা শুরু হওয়ার নির্দেশাবলী সংরক্ষণ করে। নেক্সট কোশ্চেন দেখে নাও 6 নাম্বার, উইন্ডোজ কি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তাহলে উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম, ঠিক আছে, ওএস সংক্ষেপে কি বলা হয়, ওএস। তো এটা একটা কি অপারেটিং সিস্টেম,
ঠিক আছে। তেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন আছে, যেমন জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মুখস্থ রাখবে, জাভা A++, ঠিক আছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। জাভাটা তোমরা মুখস্থ করবে। যদি বলে একটা কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর নাম বলো, তাহলে মনে রাখবে জাভা, ঠিক আছে। এগুলো তো অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে না। তো উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এছাড়া ম্যাক ওএস আছে, অ্যাপেলের জন্য কি আছে, ম্যাক ওএস, ঠিক আছে, মনে রাখবে। এবং উইন্ডোজে তো আমরা জানি উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 12, 15, 16 বের হয়ে গেছে, ঠিক আছে। উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলোকে পরিচালনা করে। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? এমএস ওয়ার্ড, তাহলে এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, না ফার্মওয়্যার, ঠিক আছে, ফার্মওয়্যার। তাহলে এমএস কোন ধরনের সফটওয়্যার? এমএস হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ছাড়াও তোমরা দেখতে পাবে এমএস এক্সেল, ঠিক আছে, তারপর পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট, তারপর নোটবুক, ঠিক আছে। এই ধরনের কিন্তু সফটওয়্যার আছে। এছাড়া আরো অনেক ধরনের সফটওয়্যার আছে। তো তোমাদেরকে কোনো সফটওয়্যারের কথা বললে বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কথা বললে এগুলোর নাম বলবে, ঠিক আছে। অন্যতম তুমি বলো অ্যাডোব প্রিমিয়ার, অবশ্যই আছে, কিন্তু তোমার এগুলো না খারাপ লেখাবে। তুমি এক্সেলের নাম বলবে, এমএস ওয়ার্ডের নাম বলবে, এগুলো বলবে, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা কম্পিউটারের একটা মেইন অ্যাপ্লিকেশন এগুলোকে বলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলছে, সফটওয়্যার স্ট্যাক সিস্টেমের প্রাণ। কি বলছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার টুলস এমএস ওয়ার্ড একটি নির্দিষ্ট কোনো কাজ করে, যেমন ডকুমেন্ট তৈরি করা এবং সম্পাদনা। হ্যাঁ, অবশ্যই আমরা এমএস ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করি, কোনো ক্লাস ম্যাটেরিয়ালও কিন্তু তৈরি করা যায়। হার্ডওয়্যার ভিত্তি, সিপিইউ, র্যাম, স্টোরেজ এর মাধ্যমে কিন্তু এগুলো কাজ করে সিস্টেমে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ এই কম্পিউটারের হার্ডওয়্যার অন্যান্য সফটওয়্যার পরিচালনা করে, ঠিক আছে। দেখো, কপি কপি শর্টকাট কি? বিভিন্ন কপির, দেখো কপি শর্টকাট আমি এছাড়াও অনেক শর্টকাট নিয়ে আসা হয়েছে, তোমরা দেখতে পাবে ওয়ান লাইন আকারে, ঠিক আছে। কপি করা শর্টকাট কি? কন্ট্রোল X, কন্ট্রোল C, কন্ট্রোল V, কন্ট্রোল Z। তো কন্ট্রোল C হলো কপি করার একটা শর্টকাট কি, এটা হচ্ছে কোড, এটা হচ্ছে কাট। কন্ট্রোল+X হচ্ছে CUT, কাট। কাট যদি করো এটা হবে পেস্ট, ঠিক আছে, এটা হবে পেস্ট। কপি করলা, পেস্ট করলে, কাট করলা, পেস্ট করলে হচ্ছে সি। কন্ট্রোল+V। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি শর্টকাট কিগুলো নিয়ে এসেছি, ছবির মাধ্যমে দেখতে পারো। এবং এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 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 যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু এই শর্টকাটগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে। যেমন কন্ট্রোল+C কি হবে? কপি। কন্ট্রোল+P পেস্ট। কন্ট্রোল+C হলো এক্স হলো কাট, একটু আগে বললাম। কন্ট্রোল+Z হচ্ছে আন্ডু, সর্বশেষ কাজ বাতিল করা। কন্ট্রোল+Y হচ্ছে রিডু। কন্ট্রোল+A হলো সিলেক্ট অল। কন্ট্রোল+S হলো সেভ। কন্ট্রোল+N হলো নিউ। কন্ট্রোল+O হলো ওপেন, কোনো ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল+O টিপে হয়ে যাবে। প্রিন্ট করার জন্য কন্ট্রোল+P, ঠিক আছে। এই যেতগুলো আছে এগুলো প্রত্যেকটাই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবং উইন্ডোজ সিস্টেমের শর্টকাট কি দেখতে পারো, এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, তবুও আমি দিয়েছি, কারণ পড়ে নেবে, তোমাদের ধরতেও পারে, ঠিক আছে। তুমি ধরে নাও অনেকগুলো কোশ্চেন তুমি সঠিক উত্তর দিলে, তখন ভাবলো যে না একটা এমন কোশ্চেন ধরবো, প্রত্যেকটা কোশ্চেন যদি তুমি করতে পারো ইন্টারভিউতে ভালো, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করে যে একটু ভিতরে গিয়ে ধরি, যাতে একটা কোশ্চেন যাতে না পারে, এইরকম ধরনের থাকতেও পারে কেউ ইন্টারভিউরা, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন তখন এগুলা করে, ঠিক আছে। অল্টার+Tab ওপেন উইন্ডো, অল্টার+F4 অ্যাক্টিভ উইন্ডো, উইন্ডোজ D ডেস্কটপ, এগুলা তোমরা দেখে নেবে, ঠিক আছে। সবকিছু সিলেক্ট বা করার শর্টকাট কি? যখন আমরা কোনো ফাইলে ঢুকবো, ঠিক আছে, কোনো ফাইলে আমরা যখন ইন্টার করব, তখন কিন্তু যদি সমস্ত ফাইলগুলোকে, ধরে নাও কোনো একটা ফাইলে ঢুকলাম, সমস্ত ছবি আছে, ঠিক আছে, এরকম করে ছবি ছবি প্রত্যেকটা আছে। তো আমরা ভাবলাম যে আমি প্রত্যেকটা আহ, যে ছবিগুলো আছে সেগুলো আমি একবারে সিলেক্ট করবো, যেমন একটা একটা করে সিলেক্ট করবো। তাহলে কি করতে হবে? কন্ট্রোল+A, তাহলে কন্ট্রোল+A মানে কি অল, ঠিক আছে। এই জন্য কন্ট্রোল+A আমরা টিপবো, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে কন্ট্রোল+A। কন্ট্রোল+A ব্যবহার করলে বর্তমান ডকুমেন্ট সমস্ত বিষয় সিলেক্ট হয়।
গুগল কি? গুগল হলো একটি সার্চ ইঞ্জিন, অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস না ওয়ার্ড প্রসেসর? তো এটার কি রাইট অ্যান্সার হবে? নয়, ওয়ার্ড প্রসেসর নয়। অপারেটিং সিস্টেম তো নয়, অপারেটিং সিস্টেম আমরা জানলাম উইন্ডোজ, ম্যাকওস, লিনাক্স, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। সার্চ ইঞ্জিন হবে রাইট অ্যান্সার। গুগল হলো একটি সার্চ ইঞ্জিন। আর হ্যাঁ, সার্চ ইঞ্জিন আর ব্রাউজার কেউ কিন্তু অনেকে ভাবে, আমি তোমাদেরকে বলে দিই ভুল হয়, এটা কিন্তু আমি নিয়ে আসিনি, তো আমার মাথায় আসলো যে ব্রাউজার, ঠিক আছে, যদি বলে একটি ব্রাউজারের উদাহরণ দাও, সবাই কি বলবে? গুগল। গুগল বললেই ভুল ওখানে, গুগল কিন্তু নয়। হ্যাঁ, মনে রাখো, আমি ওয়ান্স এগেইন বলছি, আবার বলছি, গুগল কিন্তু একটা ব্রাউজার নয়। গুগল কি? সার্চ ইঞ্জিন। তোমরা প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছ, একদম ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ গুগল সার্চ ইঞ্জিন। তাহলে ব্রাউজার কি? তার ব্রাউজার হলো ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টার ক্রোম হবে, মজিলা ফায়ারফক্স হবে, তারপর আরও যেগুলো তোমরা যেখানে সার্চ, অপেরা মিনি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ব্রাউজার সেগুলোকে মনে রাখবে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন কিন্তু গুগল। ইমেলের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেল, ইজি মেল, ইলেকট্রিক মেল না এক্সপ্রেস মেল? ইমেল কিন্তু বিভিন্ন অফিসিয়ালি কাজ করে। আগে মানুষ ইমেলও অনেক কিছু মেসেজ আদান প্রদান করতো, এখন যেহেতু হোয়াটসঅ্যাপ এসে গেছে, ফেসবুক এসে গেছে, ইনস্টাগ্রাম এসে গেছে, তাহলে সেই জন্য কিন্তু আর সেরকম তথ্য আদান প্রদান হয় না। যখন এগুলো ছিল না, তখন কিন্তু ইমেলের মাধ্যমে অনেক মানুষ কথোপকথন করতো। তবুও এখন অফিসিয়ালি ইমেল কিন্তু ব্যবহৃত, ইমেল একটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অফিসিয়ালি, ঠিক আছে। অফিসিয়ালি বা বিভিন্ন কোম্পানিতে কিন্তু ইমেল কাজ করে, ঠিক আছে। তো এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেল। রাইট অ্যান্সার কি? এ, ঠিক আছে। ইমেলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বার্তা পাঠানো হয়। দেখো, হার্ডওয়্যার ইন্টারাকশন, যোগাযোগ ব্যবস্থা, ইনপুট ডিভাইস দেখানো, প্রবেশের পথ, ঠিক আছে, এটা তারপর প্রবেশ করলো। তুমি কিবোর্ডে প্রবেশ করলে, বা তুমি আমি যে কথা বলছি ক্লাসে কথা বলছি, সেটা আমাদের কি হলো? কম্পিউটারের মধ্যে ভিতরে প্রবেশ করলো, এবং সেখানে করে আবার আউটপুট তোমরা যে শুনতে পাচ্ছ, আবার আউটপুট করে দিল, ঠিক আছে। এই যে ফাইল এক্সটেনশন, এটাও ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি তোমাদেরকে বলবো, কারণ যদি জিজ্ঞাসা করি এমএস ওয়ার্ডের ডকুমেন্ট সাধারণত এক্সটেনশন কি, ঠিক আছে। তুমি যদি ডকুমেন্টে ওয়ার্ডে কাজ করো, তো হয় না, একটা সেভ করলে যে মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক, যদি এইভাবে সার্চ করলে, তখন তুমি ওয়ার্ডে যখন ডকুমেন্টস ফাইলে সেভ করবে, তখন এক্সটেনশন কি হয়? ডট DOCX এরকম কিন্তু থাকে ফাইলটা, এই নামে সেভ হয়। এই ডট যে DOCX, এটাকে বলা হয় এক্সটেনশন। যদি তুমি এক্সেলে সেভ করো কোনো কাজ, তখন কিন্তু .XLSX হিসেবে সেভ হয়। যদি তুমি পাওয়ার পয়েন্টে, যেমন এই ক্লাসটি আমি তৈরি করেছি পাওয়ার পয়েন্টে, এবং এই জন্য এইটার সেভ ফাইল হবে PPTX, ঠিক আছে। PPTX, তো MS পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যাকশনটা হলো PPTX, এগুলো কিন্তু মুখস্থ করবে। হুম। ব্লুটুথ কি? ব্লুটুথ হলো, আমরা আগে ব্লুটুথের মাধ্যমে, এখন যারা 2005-এর পর বা 2004-এর পর যারা জন্ম নিয়েছে, বা তারা কিন্তু এটা জানবে না ব্লুটুথটা। ব্লুটুথ আমরা এখন সবাই ইউজ করি গান শোনার জন্য, তাই না? স্পিকার, হেডফোন। কিন্তু আগে ব্লুটুথের মাধ্যমে কিন্তু অনেক তথ্য আদান প্রদান করা হতো, যেমন কি কোনো ইমেজ, ভিডিও, সং, ঠিক আছে, এগুলো কিন্তু পাঠানো হতো। তাহলে ব্লুটুথ একটা কি? একটা ওয়্যারলেস টেকনোলজি, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে বি। ফিশিং কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেউ বলে ফিশিং আবার কি জিনিস? এটা তো মাছ মারা কি পুকুরে? মোটেও নয়। ফিশিং এমন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কোশ্চেন। দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের ইম্পর্ট্যান্টে নিয়ে এসেছি, যে বেছে বেছে নিয়ে এসেছি। এগুলো কিন্তু আরও কোশ্চেন ছিল, সেগুলো কিন্তু আমি আনিনি, কিন্তু আমি তোমাদের কম কোশ্চেন কিন্তু তোমাদের যাতে ইম্পর্ট্যান্ট সেগুলো আমি নিয়ে এসেছি। তা ফিশিং হলো একটা অনলাইন প্রতারণার একটা পদ্ধতি, এটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তোমাদেরকে জানতে হবে। অনলাইনে আমাদের বিভিন্ন প্রতারণা হয়, যেমন ব্যাংকের টাকা কেটে নেয়, ঠিক আছে, এবং
কেউ তোমার মোবাইল হ্যাক করে ফেললো, ঠিক আছে, সেটাকে কি বলা হয়, সেটাকে ফিশিং বলা হয়। অনেকে বলে মোবাইল হ্যাক করে নিয়েছে, এবং সেই এই যে জিনিসটা, তোমার টাকা কেটে নিলো ব্যাংকের মাধ্যমে, তোমাকে একটা এসএমএস এর লিঙ্ক পাঠালো, তোমার কাছে ওটিপি চাইলো, এটাই হলো ফিশিং। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, বারবার বলছি মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পিডিএফ কি, পিডিএফ এর পিডিএফ এর পূর্ণরূপ কি, তো এটা রাইট অ্যান্সার কি হবে, um, এটা হবে না, পাবলিক এটা হবে না, এটা হবে না, রাইট অ্যান্সার হবে এ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এসএসডির পূর্ণরূপ কি, এসএসডির পূর্ণরূপ হলো এটা হবে না, সিস্টেম স্টোরেজ হবে না, সলিড স্টোরেজ হবে না, সলিড স্টেট ড্রাইভ। হুম, তো এটা রাইট অ্যান্সার হবে এ। এআই, দেখো এখন এআই টেকনোলজি, ঠিক আছে, তো এআই সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, কারণ তোমাদের আম, মানুষ হচ্ছেই কোনো জিনিসকে আমরা অ্যাডপ্ট করতে পারি, নতুন কিছু হলে আমরা সেটাকে মানিয়ে নিই বা জানতে পারি, মানিয়ে নিতে পারি। তোমাদেরকেও সেরকম যারা এআই সম্পর্কে জানো না, জানতে হবে, কারণ ভবিষ্যতে এআই অনেক কিছুই কাজ করছে, তোমরা শুনেছো কিছু কিছু, তোমরা জানো কেউ কেউ। তো এআই এর পূর্ণরূপ কি, এটা হলো অটোমেটিক ইন্টারনেট নো, অ্যাডভান্স ইনফরমেশন নো, আর্টিফিশিয়াল ইন্টারনেট নো, তো রাইট অ্যান্সার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু মানুষই তৈরি করেছে, ঠিক আছে, মনে করো না যে এআই বলে একটা অন্য কিছু এসেছে, অনেকে ভাবে, কিন্তু এটা মানুষের দ্বারাই তৈরি, মানুষ এটা কন্ট্রোল করবে, ঠিক আছে, এবং করছেও। এখানে দেখো ডাব্লিউ এর পুনরূপ কি, হুম, ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ওয়াইফাই এবং ব্লুটুথের পুনরূপ কি, ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস, এবং ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস টেকনোলজি। ইমেলের ফুল ফর্ম কি, ইলেকট্রনিক মেল, একটু আগেই পড়লাম, ডিজিটাল চিঠি আদান প্রদান। ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সার্ভিস ব্যবহৃত হয়। কি ব্যাপার, দুবার আসছে নাকি, না দুবার আসেনি। এআই এর পুনরূপ কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, বেসিক। বিআইওএস, এটা কিন্তু ধরে, বিআইওএস কি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ইউএসবি কি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এইচ প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডাটাবেস সংগঠিত তথ্যের সংগ্রহস্থল, হ্যাঁ। তারপর ভাইরাস, অ্যান্টিভাইরাস এগুলো পড়বা। মেলিসিয়াস প্রোগ্রাম, ক্ষতিকর সফটওয়্যার, ভাইরাস শনাক্তকরণ, ফায়ারওয়াল ফিশিং। একটু বললাম নেটওয়ার্ক সিকিউরিটি প্রদান করা এবং অনলাইন প্রতারণা একটা পদ্ধতি। ফায়ারওয়াল হলো একটি নেটওয়ার্ক সিস্টেম সিকিউরিটি, কিন্তু ফিশিং হলো একটি অনলাইন প্রতারণা একটি পদ্ধতি, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। দেখো এগুলো কিন্তু আমি বিভিন্ন ওয়ান লাইনার কিন্তু নিয়ে এসেছি, এগুলো আমি বলবো না, এগুলো তোমরা কি করবে, ভিডিওটা পজ করবে, ভিডিওটাকে পজ করে তোমরা এগুলো মুখস্থ করে নেবে, প্লাস খাতায় লিখে নেবে, ঠিক আছে। কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে, লং হলেই তোমরা কিন্তু দেখতে চাও না, স্কিপ করে চলে যাও। সেজন্য আমি এগুলো, তোমরা ভিডিওটা পজ করবে এবং এগুলো দেখে নেবে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান লাইন আমি নিয়ে এসেছি। এখানে দেখতে পাবো এখানে টোটাল 50টা অনলাইন আছে, তো তোমরা ভিডিওটাকে পজ করে এগুলো কিন্তু তোমরা পড়ে নেবে, ঠিক আছে। 40টা, এই যে 50টা, ঠিক আছে। তো তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা পড়ে নেবে, ঠিক আছে। এবার কিন্তু তোমাদের আসলো শর্টকাট কি একটা, আমি দিয়েছি হালকা, এখান থেকে তোমাদের শর্টকাট কি ধরলে এখান থেকে ধরবে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কন্ট্রোল প্লাস সি কপি, একটু আগে আলোচনা করলাম, এগুলো কিন্তু তোমরা আবার দিয়ে এসেছি, তোমরা কিন্তু দেখবে। এবং পরীক্ষায় বেশি যে সমস্ত ইন্টারভিউ ধরে সেটা হলো কন্ট্রোল প্লাস সি, দেখে নাও, এগুলা এগুলা আমি যেগুলো বললাম যে সেগুলোই কিন্তু আছে। তো F5 রিফ্রেশ, F2 রিনেম, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা ভিডিও পজ করে দেখে নেবে, এবং এটা এক নজরে বিভিন্ন নেটওয়ার্ক কম্পিউটার যে ইনপুট আউটপুট যে কাজটা করে সেটা কিসের মাধ্যমে করে, হার্ডওয়্যার সফটওয়্যার লাগে, ঠিক আছে। হার্ডওয়্যার হলো একটা কম্পিউটারের শরীর, সফটওয়্যার হলো এর প্রাণ, আর আপনারা দেওয়ার নির্দেশনাই হলো এর চালিকা শক্তি, মানে আমাদেরকে যে নির্দেশ দেয়, ছবি দেয়, আউটপুট দেয়, এগুলো হচ্ছে তার সফটওয়্যার। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং কমেন্ট করবে অবশ্যই, এবং ভিডিওটাকে লাইক করবে, এখনো লাইক না করে থাকলে কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে, অবশ্যই তোমাদের বন্ধুদেরকে যাতে হেল্প হয় এই ক্লাসটি দেখে, এবং বলবে যে সাবস্ক্রাইব করতে, কারণ এখানে ইন্টারভিউতে ফ্রিতে ক্লাস প্রোভাইড করা হচ্ছে। এবং এই ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে বলবো, বারবার বলবো যে এইগুলো কিন্তু পেড ক্লাসে করায়, পেড ক্লাসে যারা প্যাচ বিক্রি করে এগুলোই করায়, ঠিক আছে। তো তোমরা যদি ফ্রিতে এরকম ক্লাস পেতে চাও অবশ্যই জানাবে, যে দাদা বা স্যার আমি
এই ধরনের ক্লাস আরও পেতে চাই যে আপনি কন্টিনিউ করুন, তো অবশ্যই আমাকে এই কমেন্টগুলো খুবই অনুপ্রাণিত করবে, ঠিক আছে, তোমাদের ক্লাসকে প্রোভাইড করার। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যদি সাবস্ক্রাইব না করে থাকো তোমাদের ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট এরকম আসতে থাকবে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।